কই তোমার মা বাবা তো একবার ফোন করলো না? আমার মা বয়স হয়ে গেছে, ওসব বোঝে না। তোমার মা ফেসবুক করে, ফেসবুক। এবার হচ্ছে আর 12টা বছর আমি আর বাঁচতে চাই। ওকে কথা দিয়েছিলাম যদি তোমার অতীতে কিছু একটা খারাপ হয়ে যায় আমিও চলে আসবো তোমার কাছে। তো বন্ধুরা 12 বছর পূর্ণ হয়ে গেছে আমাদের বিবাহ জীবনের, ঠিক আছে? আজ থেকে ফোন চলে এসছে, যে ফোন করেছে 12টা বাজার সাথে সাথে সব ফোন। দাদা হ্যালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা গুড নাইট, গুড নাইট দাদা। হ্যাঁ কই তোমার মা বাবা তো একবার ফোন করলো না? তোর মা করেছে? তো বন্ধুরা তোর মা আজ করেছে? থেকে আমার মা বয়স হয়ে গেছে, ওসব বোঝে না। আমারও বয়স তোমার হয়ে মা গেছে। ফেসবুক করে, ফেসবুক। তোমার মা ফেসবুক করে। হ্যাপি বার্থডে। হ্যাঁ। হ্যাঁ, তোর মা যদি না বলতো তাহলে কি করে বলতো? আরে সেটা তো আমার মাকে বলে দিয়েছি, তা আমার মা কে? মনেও নাই। চুপ চুপ করো, করো। চুপ আমার করো, মা ওই আগে জন্য তো- দেখছেন তো আমার তো। মার বয়স ভাই 70 বছর বয়স, এটা বুঝতে নাকি তাও? আগের বার আগে বলছি আমার মা বোঝে না, আমার মা তোমার বোঝে কালকে না। ঠিক ফোন করছে তোমার মা। অবশ্যই, তোমার ভাই তো মেয়েটা বোঝে, তোমার ভাই একবার ফোন করছে। অবশ্যই। করে দি। যাই হোক, কেন ফোন করি জানো? সব ঘটনা বলছি কেন ফোন করিনি। ব্যাপারটা হচ্ছে আজ থেকে 12 বছর আগে আজকের দিন এমন টাইমে ওকে নিয়ে আমি পালিয়ে গেছি আর ওর মা বাবাকে মুক্ত করে দিয়েছি, আজাদ করে দিয়েছি। ওর মা বাবা আজাদ হয়ে গেছে, সেই জন্য সেদিনের কথা আজকে মনে পড়েছে, সেদিন ফোন করে নি। বলছে বাবা না দরকার নেই, ফোন করবো না। করে দিবে না। এক যুগ কাটিয়ে দিয়েছি বন্ধুরা, এক যুগ ঝগড়া করে করে ঝগড়া করে মারপিট করে চট থাপড়া দিয়ে দে, পুরো একটা যুগ পুরো কাটিয়ে চুমু দিয়েছে। দিয়ে দে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো এমন করে করে যেন বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি, ঠিক আছে? আর খুব সুন্দর সুন্দর কন্টেন্ট যেন তোমাদেরকে দিতে পারি। সবাই আমাদের আশীর্বাদ করো। আশীর্বাদ করো, যে আমরা কালকে তো ব্লগ সবাই বানাবো, সাথে মারপিট করতে পারি, কালকে ব্লগ হাসি খুশি হয়ে থাকতে পারি। ও আজকে আমাদের একজন কি বলবো ওনাকে, আমাদের ছোটই তো না? হ্যাঁ, ও তো হাঁটুর বয়স। এক দিয়ে দেবো। হাঁটুর বয়স। আমার থেকে 1 বছর বড়। তাহলে বিকি তুমি তাহলে বলো। না না, এবার বলো। আমার থেকেও 1 বছরের বড়। তুমি যার কথা বলতে যাচ্ছ। আচ্ছা আচ্ছা যাই হোক, যাই হোক কি? একটা দাদা না কথা না। আমার থেকে 1 বছর তারা আমাদের যে গোপালের খাট দিয়েছিল। হ্যাঁ, এই যে গোপাল এই খাটটা দিয়েছিল, মনে আছে তো? এই গোপাল এই খাটটা দিয়েছিল, সেই দাদা ভাই আমাদের জন্য কেক পাঠিয়েছে। এই যে এটা পাঠিয়েছে, এটাকে কি বলে আমি ওখানে জানি না, ফাটুস। সে ফাটুস পাঠিয়েছে। আজকে ভেবেছেন কেক কাটবো, দাও না, আজকে আর কেক কাটবো না, কালকে সেই কেক দিয়েই চালিয়ে দেবো, খরচ বাঁচে। যাই হোক, কালকে ব্লগে তোমার দেখতে হবে। না 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 না। হ্যাপি অ্যানিভার্সারি, না, না, না। হ্যাপি ও অ্যানিভার্সারি। 12 বছর কাটিয়ে দিয়েছে মানে 12 যুগ কাটিয়ে এক যুগ কাটিয়ে দিয়েছি। 12 বছর কাটিয়ে এক দিয়েছে যুগ। মানে 12 বছর কাটিয়ে দিয়েছে। ওর 12 বছর 12 কাটিয়ে বছর। দিয়েছে মানে 12টা যুগ কাটিয়ে দিয়েছি। এক যুগ, আর 12 বছর কোনো এক কিছু যুগ। না। ওর মা বাবাও কিন্তু বিশ্বাসই করতে পারছিল না সে সময় যে এই মেয়ে সংসার করতে পারবে 12 বছর, কিন্তু ওই যে সব আমার উপরে ক্রেডিট ক্রেডিট। আমি কেমন? কে না, না, দিচ্ছে? না, আমি কেমন? আমি কেমন? হ্যাঁ? এবার তোর তোরে খেলাবো। আরে আমার কথা তো, তুমি ছোট ছিল তো তখন, এই তুরু তখন এই বয়স কত ছিল? 16 বছর না কত? তখন আমার ইচ্ছা ছিল সংসার করার, ওই জন্য করতে পেরেছি। আমার যদি ইচ্ছা না থাকতো, আমি বিকি তখন মানুষ দলে করছে তোমাকে। নাচতাম। হ্যাঁ দেখো, শোনো কি কি? বলছে। বিকি তোমাকে মানুষ মানুষ করছে, করেছে। তুমি ছোট ছিল তখন। হ্যাঁ। এবার একবার তোমাকে আমি খাইয়ে মানুষ করে শিখিয়ে দেখা? পড়িয়ে। হ্যাঁ? ওটা তোমাকে আমি মানুষ করে হ্যাঁ, দেখা? যখন আমি বিয়ে করেছিলাম 12 বছর আগে, আমাকে সরিয়ে তখন দে। আমাদের গবাই মামা বিজয়কে বলেছিল যে এবার বিকি বিয়ে করে, মন বিয়ে করেছে, এবার বিজয় বিয়ে করো। সারা এ বুড়ো হয়ে গেল, এখন বিয়ে হবো না মামা, বিয়ে হবো না, বুড়ো হয়ে গেলো। আরে এ দুদিন পরে বৃদ্ধ ভাতা পাবে, বৃদ্ধ ভাতা। দেখো মুখটা দেখো, একটা মুখটা দেখো। বৃদ্ধ ভাতা সব একসাথে পাবে ও। আরে বিজয় তো এখনো শুয়ে শুয়ে বলো, মন তোরা 12টা বছর পার করে দিলি হ্যাঁ। এই সংসার করে। আমাকে গবাইদা আমাকে ওইখানে বলছিল। গবাই মামা কাকা, ওর কাকা। ও সে যাই হোক, গবাই কাকা আমাকে ওখানে বলছিল। আগেও 12 বছর আগেও যা দেখেছি গবাই কাকাকে, এখনো আমি তাই দেখছি। আমার আর বিয়ে হলো না। আমার সাথে সাথে আমার আরেক বন্ধু আছে বিকির পাশের বাড়ি, ও সব দেখে পাবি না, তুই তোরটা দেখ। মানে আমার আর ওর দুজনেরই। দুজনেই আর দুদিন পর লাঠি নিয়ে বৃদ্ধ ভাতা আনতে যাবে। দিদিভাইয়ের বার্থডে। এই সময়কে ফোন করো তো বেবি, জানো হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, খুব ভালো থাকো,
খুব সুস্থ থাকো, হ্যাঁ, এইভাবে আমি ভালো থাকলে তো আমাকে তোমাকে ভালো রাখতে পারবো না। ভালোবাসা দিয়ে দিয়ে যাও, ডিমের পোচ খাইয়ে যাও, ঠিক আছে? ডিমের পোচ হচ্ছে আমার ফেভারিট। আমি 12টা বছর অনেক আর একটা দিও না কমসে কম, মানে কমসে কম যখন দেবে 4-5টা দিও ডিমের পোচ, ঠিক আছে? ঠিক আছে, এবার আমার কথাটা শুরু করতে দাও। হুম। 12টা বছর আমি কাকে ফোন করেছে? দিদি ভাইকে? দে দে ফোন। বার্থডে আমাদের ছুনাই হ্যাপি বার্থডে। সোনাই হ্যাপি বার্থডে। সোনাই হ্যাপি বার্থডে। কে করেছে আগে? আমি করেছি আগে। 12টা বছর আমি অনেক অত্যাচার সহ্য করেছি, 12টা বছর আমি তোমাকে ভালো মন্দ সব খাইয়ে গেছি। এবার হচ্ছে আর 12টা বছর আমি আর বাঁচতে চাই, আমি বেশি বছর আর বাঁচতে চাই না। আর 12 বছর? আর 12টা বছর আবার বিয়ে করতে হবে আমার, আবার নতুন সংসার, আবার ঝামেলা, আবার মানুষ করা। ও মাই গড, হবে না আমার দ্বারা। তোমার এখন তুমি এখন 34 বছরে মনে হয় হেট, হেট, না পাগল। 35 বছরে। হেট। এই 1970 তে জন্ম, 1970 পাগল, 27-এ পা দিয়েছি। মানে আমি তোমার থেকে বড় বলতে যাচ্ছো? ঠিক আছে, আমি আর 12টা বছর বাঁচতে যাই, তুমি আমাকে আরামসে সেবা যত্ন করে ভালোবাসা দিও। আমি যখন যেটা চাইবো তখন সেটা না দিতে পারলেও হবে। মানে তোমার তুমি আমাকে মেয়ের পরে বিয়েতে দেবা। তোমার সাজার ইচ্ছা ছিল, সেটা তুমি পারবে না? অন্য একজন এসে সাজবে समझ रहे हो সৎ মেয়ের বিয়েতে? समझ रहे हो आप আমার ওর মার মনে বসছে এখন, এখন মনে বসছে আমার শাশুড়ি। আমার শাশুড়ি এই নাম্বার দেখা যাচ্ছে। আমার মা, Sorry, আমার মা। যাই হোক, আমার মা তো করেছে, আমার কি, আমার মা তো ফোন করেছে। হ্যালো, হ্যালো, হ্যাপি বিবাহবার্ষিক। যাই হোক, করেছে তো, আমার মা করেছে। তোমার মা তো ঘুমাচ্ছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, গঙ্গায় ডুব মেরেছে, আর চাপ নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মা তো একটু পরে করছে, একটু কেলিয়ে নি তোমার ছেলেকে, বুঝলা? আরে তোমরা করে এমনিই আর কি মারলাম ও, সবাই সৃষ্টি করতেছে আমি একা একা কি করবো না আমি তোমার ওকে কেলিয়ে নি, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ। আর করতে পারবো না এমনিই আর কি মারলাম ও আচ্ছা ঠিক আছে, একটু বিবাহবার্ষিক আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। নমস্কারটা কালকে নেবা। বাচ্চা তো কালকে গেছে গা হ্যাঁ হ্যাঁ, বৌমারে নাইটি দিছো, আমারে কি দিবা? এবার চুপ হয়ে গেছে দেখ। বৌমারে নাইটি দিছো, ছেলেরে কি দিবা? আশীর্বাদ এটাই অনেক। এটা অনেক না, এটাই সবকিছু, এটা অনেক না, হ্যাঁ সবকিছু। ঠিক আছে, তোমার মা তো ফোনই করে নাই। আচ্ছা মা ঠিক আছে, রাখি। হ্যাঁ বিজয়, ওর মা ফোনই করে নাই। মেয়ের বিয়ে হয়ে গেছে 12 বছর হ্যাঁ। আগে, বাস গঙ্গায় ডুব মারছে। বন্ধুরা দেখো দেখো কি বলবো, এবার কল করো। কি বললা? হ্যাঁ ও না, আমি বাঁচাই দেবো। হ্যাঁ, তো আবার কি, ব্যাস সাপোর্ট যখন পাই গেছে একটু রাখো। বুলডোজার দাঁড়িয়ে আছে। ভাইয়া ভাই ক্যামেরাটা ধর, না, মনে হচ্ছে ধর। কি না না না, এখানে রাগারাগি করে লাভ নাই। না। ও সত্য একদম না। আর তুমি ওই সে কানুন আন্ধা কানুন, ঠিক আছে? তুমি আইন হচ্ছে, আইনের চোখ অন্ধ, ঠিক আছে? সবার জন্য এক। তুমি বলো তোমার মা বাবা কেন ফোন করেনি? তোমার ভাই তো ইয়ং, তোমার ভাই তো আমি ফোন করে আচ্ছা, বেড়াচ্ছে ঠিক 3-4টে। আছে, ঠিক আছে, আমার ওদের ও দোষ। ভাই কেন দোষ না বলো? হ্যাঁ, আমার হ্যাঁ। মা বাবা গঙ্গায় ডুব মেরেছে আমাকে বিয়ে দিয়ে। মুক্ত সরে যা দেখ, মুক্ত করে ফালতু দিয়েছি। মুখ চোখ খুলাইস না আমার। মুখ কি খুলবো? ফালতু তুমি চত্বরটা খায়া যাবে। বিতর্কে আসবে না, তর্কে আসো। হ্যাঁ? হ্যাঁ। আমি ওই তর্কেই যখন আসবো, আমি খালি হাতে কোনো ভাই না, অ্যানিভার্সারি না, পালন না, করি বেবি, না। না, না, আমি বেবি, না। করি না, সর না, ঢুকে বেবি। গেল মশাই। না, হ্যাঁ? আমি মশাই ভাতে ঢুকে, আমি খালি হাতে খালি মুখে তো ঠিক আছে, আমি তুমি কখনো অস্ত্র- অ্যানিভার্সারি পালন করি না। হ্যাঁ, ঠিক আছে? অস্ত্র নিয়ে আসো। 12টা বছর হয়ে গেছে, নিশ্চয়ই ভাই কিছু অন্তত আমাকে দেওয়া দরকার। কিপটা কি না। দেবো তোমাকে? কি লাগবে? এমন কিছু দেবো জব দেঙ্গা, স্বামী জব দেগা ছাপ্পর ফাড়কে দেগা। ওই মশারি দিস 12 ডজন, কারণ আমাদের মশাই না খুব চিত্ত থাকে। হ্যাঁ, ফোটা হয়ে যায় মশারি, কেন কিনে নিই? তো যাই হোক বন্ধুরা, সরে যা, আমার সরে যা। শাশুড়ি ফোন করেনি। জানো, যাই হোক বাদ দাও, এসব কথা ছাড়ো। খুব আনন্দে কাটিয়েছি সব 12টা ঠিক আছে, বছর। বিকি, সব কষ্ট ঠিক আছে। করেছি, প্রচন্ড কষ্ট করেছি বন্ধুরা। হ্যাঁ। কি বলবো তোমাদের, প্রচন্ড কষ্ট করেছি, বহুত প্রচন্ড। কষ্ট করেছি, বহুত কষ্ট করেছি, ঠিক আছে? হ্যাঁ। আর ও মেয়ে হওয়ার পর থেকে সুখের হ্যাঁ, সুখে মুখ আছি, দেখেছি হ্যাঁ। আমরা।
কিন্তু 12টা বছর মানে মেয়ে হওয়ার আগের থেকে বহুত অশান্তি মধ্যে ছিলাম। 2014 থেকে 2017 অবধি প্রচুর কষ্ট করেছি, প্রচুর কষ্ট করেছি। এবার হচ্ছে কি আমার কথাটা হচ্ছে আমি এত বছর আবদার তোমার কাছে কিছু করিনি, আজকে অন ক্যামেরায় আমি তোমাকে আবদার করছি, আমাকে প্লিজ কালকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে। তুই তো জান্নাত মেরি, কারণ আমি তুই মেরা রাজু, এটা সরি ঘুরতে যাওয়ার কথা কালকে মা আর বাবা ঘুরতে যাবে, মেয়ের কোনো চান্স নেই, তোমাকে পড়তে পাঠিয়ে দেবো, চলে যাবো আমরা। আমিও ম্যাডামকে বলে দেবো তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে। না আমি কিন্তু কালকে ঘুরতে নিয়ে যেতে হবে। আমি কালকে যেটা খেতে চাইবো আমাকে সব সেটাই খাও, খাওয়াতে হবে। মা তুমি সব যেরকম খাও। বলছো এবার তুমি বাবাকে খাওয়াবা। আর তুমি- 4টে বছর, মাত্র 4টে বছর বাকি। ওর বাপের বাড়ি তো 16টা বছর ছিল, তারপর 16টা বছর আমার কাছে চলে আসবে, তারপর একদম ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? কোনো ইসে নেই আর কোনো ওইদিকে কোনো মানে কোনো ঋণ নেই। কোনো ঋণ নেই, সব ঋণ শোধ, ঠিক আছে? আর তুমি 16 বছর বাপের বাড়ি ছিল তো, 1 থেকে 5 বছর 6 বছর অবধি কি খেয়েছো? দুধ কলা খেয়ে বড় হয়েছো। তারপরে তো মাংস যখন খাওয়া শিখছো আমার কাছে চলে এসছো, খাসি খাওয়া দোস্ত আমার বাড়ি চলে এসছে, বলো কত খরচ করেছে আমার। হাল তো আমি ওর গায়ে হাত তুলছি না, কারণ একটা শুভ দিন। এমনি আজকে শোনো, আজকে 12 বছর আগে আজকের দিন আজকের আমরা- দিনে চকলেট, আগের দিন চকলেট নিয়ে গিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিল, যতক্ষণ বলিনি ততক্ষণ চকলেট বার করেনি। না না, যাই হোক, এমন সময় বিরাট টেনশনে ছিলাম ভাই, বিরাট টেনশনে। তাই তো আনন্দ না, সেই সময় আনন্দ হচ্ছিল না, আনন্দ সত্যি ছিলই কথা। না, আমার প্রচন্ড আনন্দ ছিল না, পুরোনো বিরাট মনটা টেনশন খারাপ ছিলাম, ছিল। কি হবে। কালকের দিনটা কি আমি জেলে থাকবো না কোথায় থাকবো সেটাও ভাবছিলাম, নাকি আমরা মানে কিছু একটা করে ফেলবো দুজনে। ওরা ভাবছিলাম যে আমরা তো পৃথিবীতে থাকবোই না, যদি বেশি কিছু করতো মা বাবা, একদম দুজনেই চলে যেতাম। হ্যাঁ, তো যাই হোক, এখনো বলছি আমি অন ক্যামেরা, এখনো আমাদের 3 জনের মধ্যে একজনের যদি কিছু হয়, আমাদের 3 জনের কেউ থাকবো না, এখনো বলছি অন ক্যামেরা। আমার মেয়ে যখন হবে, মানে আমাকে যখন ওটিতে নিয়ে গেছে, হ্যাঁ। ও তখন হসপিটালে আমি হসপিটালের ছাদে উঠে আমি সব ঘুরে এসেছি, কোথায় ছাদ আছে, কি করে উঠবো, কোথা থেকে ঝাঁপ মারবো, যদি কিছু হয়ে যায়। আমি ওকে কথা দিয়েছিলাম, যদি তোমার অটিতে কিছু একটা খারাপ হয়ে যায়, কোনো একটা দুঃসংবাদ যদি হয়, আমিও চলে আসবো তোমার কাছে, তাই তো? আমি বলছিলাম আমি পকেটে করে নিয়ে যাবো, বুঝেছো কি নিয়ে যাবো। ওইসব ভিডিও তো বলতে নেই, ওইসব নিয়ে যাবো, কিন্তু ভুলে গেছি, মানে তাড়াহুড়োর মধ্যে তো টেনশন ভুলে গেছি। তারপরে আমি গিয়ে ছাদ খুঁজে বেড়াচ্ছি, কোথার থেকে কি করলে কি হবে, অনেক উঁচু লাগবে তো, হয়তো মারলাম, তারপর হাত পা ভেঙে পড়ে থাকলাম, কিছুই হলো না। সেজন্য যাই হোক, বাদ দাও, সবকিছু ভগবান আছে। মেন কথা হচ্ছে এই যে আমার এই মা আছে আমার কাছে, বুঝছো? অনেকে তো বড় বড় মায়ের মূর্তির সামনে পুজো করে, মানে সবকিছু, তো আমি এইটাকে মানি। দেখো আমার কাছে কিন্তু আরো মায়ের মূর্তি আছে, দেখো এখানে আছে, আরো আছে আমার ঘরে, দেখো এই দেখো এখানে আছে, এখানে আছে, আছে তো। কিন্তু আমি বিশ্বাস করি একজনকেই, এই মাটাকে। এই মা আমি আজ অব্দি যা যা চেয়েছি, কি বলবো, যা চেয়েছি A to Z যা চেয়েছি সব পেয়েছি। বিরাট বড় বড় ফাড়া, ধরো এটা একটা ফাড়া, মানে আমার বিপদ, এটা আমি এদিক দিয়ে যাচ্ছি, আমি জানি সামনে বিপদে ঢুকেও গেছি, কি করে যে বিপদের থেকে বেরিয়ে গেছি। বহুত বড় বড় বিপদ, এসব বড় বড় বিপদ আমি আর বৃষ্টি ছাড়া কেউ যায় না, তাই জানো? বিরাট বড় বড় বিপদ, বিরাট কি হতো আজকে আমার, কই থাকতাম না থাকতাম, বিরাট বড় বড় বিপদে আমি বেঁচে গেছি। যাই হোক, আর বড় করছি না ভিডিওটা, যাই হোক, কালকে যদি আমাকে যদি ঘুরতে যদি নিয়ে যায়, এত ব্লগ আদর, ব্লগে দেখতে হবে। হ্যাঁ, এত আমাকে আদর করছে কেন জানো? কেমন যেমন চলছে, কেমন নিজের আদর মা করি না। বাবাকে ছেড়ে হুম। আমি অন্য একজনের সাথে এসেছি, দেখো আজকে আমাকে এত আদর করছে। বাধ্য এতক্ষণ মনে গিয়ে আর কি করতে হয়। এখন সত্যি কথা বলি, এই যে আমার জানুকে তোমরা ক্যামেরায় যেমন দেখো রাগ মাগ, ঠিক আছে, ওটা তো ঠিক আছে, ও একটু মানে অভিমান বেশি ওর, কিন্তু এই যে সংসারটাকে টিকিয়ে ধরে রেখেছে, এটা অনেক অনেক, মানে অনেক। এর সামনে বলছি এটা না, এটা অনেক। এর মতন এইজন কম বয়সে তো ঢুকছিল, 16 বছর। এইটুখানি একটা বয়সটা বলো। একটু করেছে। হাইটে হয়তো আমি এইটুকুনি ছিলাম, কিন্তু তখন আমার বয়স ছিল 16 বছর। তখন যে ও কিভাবে হাত পুড়িয়ে রান্না বান্না করে সেদ্ধ ভাত খাইয়ে সংসারটাকে টিকিয়ে রেখেছে। সেদ্ধ ভাত মানে অরিজিনালি সেদ্ধ ভাত, তা আদা সেদ্ধ, হ্যাঁ। আদা সেদ্ধ খাওয়াতো, হ্যাঁ, সেরকম কচ 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 ভাবতাম কচ। আমি। যাই হোক, জনতায় রান্না করেছে, উনানে রান্না করেছে, করে করে করে
চলেছে। এই জায়গায় অন্য মেজে থাকতো, আর আমার বাড়িতে যা প্রবলেম ছিল বন্ধুরা, সব কিছু তো বলতে নাই, ফ্যামিলির ব্যাপারে যা প্রবলেম ছিল ও যে সব কিছু ম্যানেজ করে নিয়েছে, সেজন্য আজকে হয়তো আমার টিনের বাড়ি কিন্তু এটাতে বহুত বউ সুখে আছে। আর আমি যদি বেঁচে থাকি, যদি কোনো অ্যাক্সিডেন্টই বা কোনো সুখে যদি মানে অ্যাক্সিডেন্টই ধরো, ওই কথা অ্যাক্সিডেন্টই হয়, যদি মারা না যাই, একে আমি মানে দারুণ একটা বাড়িতে রাখবো, সেটা আমার আশা, ইচ্ছা, মানে স্বপ্ন, তুমি যাই বলো, এটা রাখবো মানে রাখবোই। বিরাট সুন্দর একটা বাড়িতে রাখবো, এর কি স্বপ্ন সব আমি জানি। দোতলা বাড়ি করার ইচ্ছা আছে, না পারি একতলাই করবো, কিন্তু হেভি করবো আর দারুণ করবো। টিনের বাড়ি থাকবো, আমার বিরাট সুখে আছি আমরা, তাই না? বিরাট হ্যাপি আছি, বিরাট। যা কষ্টে ছিলাম, ভাড়া বাড়ি ছিলাম, এখানে ছিলাম ছোট্ট একটা ঘুমটির মতো, ছোট্ট কত 7x কত 7x8 বা 7x9 একটা ঘরের মধ্যে ছিলাম, তাই তো? বহুত কষ্ট করেছি। এই যে 12টা বছর টিকবো, মানে আমার মধ্যে তো পুরো কনফিডেন্স ছিল, কিন্তু আমি সত্যি কথা বলছি, অনেক মানুষ বলেছে আমাদেরকে যে হবে না, সংসার করবে না, কদিন পরে এও চলে যাবে, এও ছাড়াছাড়ি হয়ে যাবে, এতে সংসার করবে নাকি? এটা আমাকে বাচ্চা বয়সে বিয়ে করছে, আমার 21 বছর বয়স তখন বিয়ে করছি, কথা বলতে বলতে এই হয়ে গেছে। কষ্ট করেছি, কেষ্ট পেয়েছি, তাই না? হ্যাঁ, যাই হোক, টাটা, ভালো থাকার সুস্থ থাকার সবাই, ঠিক আছে? অনেক কষ্ট করেছি, আর কি বলবো, টাটা।